বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছরেরও বেশি সময় আগে। কিন্তু প্রশ্ন হল, সেপ্টেম্বর ২০২৫ এসে মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মান ও সুবিধা কি তারা সত্যিই পাচ্ছেন, নাকি এখনও অপেক্ষায় আছেন হাজারো মুক্তিযোদ্ধা? বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি হল মুক্তিযোদ্ধাদের ত্যাগ। সরকার তাদের জন্য ভাতা, চিকিৎসা সহায়তা, আবাসন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বহুবার। কিন্তু বাস্তবতায় অনেকেই এখনও কাগজপত্রের জটিলতা আর সমস্যার কারণে বঞ্চিত। অনেকে মাসিক ভাতা নিয়মিত পাচ্ছেন, আবার অনেক মুক্তিযোদ্ধা এখনও তালিকাভুক্ত নন বা ভাতার টাকা নিয়মিত পান না। কিছু এলাকায় চিকিৎসা সহায়তা উন্নত হয়েছে, কিন্তু গ্রামে থাকা মুক্তিযোদ্ধারা হাসপাতাল বা ওষুধের অভাবে ভুগছেন। ৩ জনমতের প্রশ্ন, যদি একজন মুক্তিযোদ্ধা, যিনি দেশ স্বাধীন করতে জীবন বাজি রেখেছিলেন, তিনি আজও বঞ্চিত হন, তাহলে সেটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং আমাদের জাতির প্রতি লজ্জা। প্রশ্ন রয়ে যায়, আর কতদিন অপেক্ষা করতে হবে? সেপ্টেম্বর ২০২৫ এসে মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সুবিধা কি আমরা নিশ্চিত করতে পেরেছি? তোমার মতে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত? কমেন্টে জানাও।